আমি আজকে হাঁসের মাংস রান্না করব। আপনাদের সঙ্গে মাংস রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার দুটো তেজপাতা দিয়ে দিছি। দেওয়ার পরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর আমি কিছু মশলা বেটে নিয়েছি, জিরা, রসুন, একটু লাল মরিচ মশলা, গরম মশলা আমি বেটে নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেবো কারণ হাঁসের মাংসটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। লাল মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি সজের গুঁড়াটাও অ্যাড করে দিব এর সঙ্গে। সজের গুঁড়াটা দিয়েছি। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে, অনেকটা সময় নিয়ে মশলাটা কষাতে হবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন মশলার কালারটাও চলে আসছে। আমি এখন মাংসটা ঢেলে দিব। মাংসটা ঢেলে দেওয়ার পরে দেখেন মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আমি অনেক সুন্দরভাবে ভালো করে মাংসটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে নিব মাংসর সঙ্গে। মাংসর সঙ্গে ভালো করে মশলাটা মিক্সড করে নেওয়ার পরে আমি পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটাও কিন্তু অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস তো অনেক ভালোভাবে কষিয়ে নিলে, এই যে আমি দেখেন অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কালারটাও অনেক সুন্দর চলে আসছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কিন্তু আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দেখেন শীতকালে হাঁসের মাংস খেতে হয় ভালো, সবাই কম বেশি খেয়ে থাকে শীতকালে হাঁসের মাংস। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানি আমি অ্যাড করে দিয়েছি। দেখেন ঝোলের পানি আমি অ্যাড করে দিব। এরপরে ভালোভাবে পানিটা আমি ফুটিয়ে নেব। সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে আমি একটু হালকা ঝোল ঝোল করব, হালকা, বেশি না, হালকা ঝোল ঝোল। আমি দেখেন দুটো আলু কেটেও দিয়েছি ওর মধ্যে। আমার বাবু খায় তো, আমার ছোট বাচ্চা আছে। আমি উপরে আমি উপরে আবার মরিচও দিয়ে দিয়েছি। আমার মাংস রান্না শেষ। আল্লাহ হাফেজ।